ক্লাস 10 কোষে দেখি 8 অধ্যায় 8 এর 18 দাগের অঙ্কটা আজকে করে দেখাচ্ছি তোমাদের। 18 দাগের অঙ্কটি কি বলেছে, একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, চোঙটির উচ্চতা হচ্ছে 36 সেন্টিমিটার। চোঙটিকে গলিয়ে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে হিসেব করি। একটি ফাঁপা চোঙ আছে, তার অন্তর্ব্যাস হচ্ছে গিয়ে 12 সেন্টিমিটার, বহির্ব্যাস হচ্ছে 16 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 36 সেন্টিমিটার। চোঙটিকে গলিয়ে 2 সেমি ব্যাসের এবং 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের কতগুলি ছোট নিরেট চোঙ তৈরি করা যাবে, এটা আমাদের হিসাব করে লিখতে হবে। তো কোশ্চেন নাম্বার 18, মনে করো এরকম একটি ফাঁপা চোঙ আছে, তার বহির্ব্যাসের দৈর্ঘ্য বহির্ব্যাস হচ্ছে গিয়ে 16 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ R0 = 8 সেন্টিমিটার এবং অন্তর্ব্যাসার্ধ RI = হচ্ছে 6 সেন্টিমিটার। মানে এইখান থেকে এটুকু হচ্ছে 6 সেন্টিমিটার আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 8 সেন্টিমিটার এবং উচ্চতা মানে এইখান থেকে এই পর্যন্ত উচ্চতা হচ্ছে 36 সেন্টিমিটার। এটাকে কি করছে, গলিয়ে কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে যার ব্যাস হচ্ছে 2 সেন্টিমিটার আর উচ্চতা হবে 6 সেন্টিমিটার। তো আমি এই ফাঁপা চোঙটির প্রথমে ভলিউম কত আছে, কতটা এই ফাঁপা চোঙটির ভিতরে কতটা মেটেরিয়াল আছে সেটা আমি হিসাব করি। তো ফাঁপা চোঙটার মধ্যে মেটেরিয়াল মানে কি, তার ভলিউম যা হবে সেটাই। ফাঁপা চোঙের ভলিউম কি, πr0² - πri² × h সেন্টিমিটার, প্রত্যেকগুলো সেন্টিমিটার আছে, তো এককটা হবে সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার। যেহেতু আমরা জানি v = পাশে লিখে দেবে πr² × h, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ, কোনো লম্ববৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে πr²h, যেখানে আর হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ এবং h হচ্ছে উচ্চতা। তাহলে এইবার এই ফাঁপা চোঙটিকে গলিয়ে এরকম কতগুলো নিরেট চোঙ তৈরি করা যাবে যার, এগুলো হচ্ছে নিরেট চোঙ যার ব্যাস হচ্ছে 2 সেন্টিমিটার। ব্যাস যদি 2 সেন্টিমিটার হয় তবে ব্যাসার্ধ R' আমি ধরেছি 1 সেন্টিমিটার আর উচ্চতা H' হচ্ছে গিয়ে 6 সেন্টিমিটার। তাহলে এরকম কতগুলো নিরেট চোঙ তৈরি করা যাবে এই মেটেরিয়ালটা দিয়ে, πr0² - πri² × h। তাহলে আমি এই নিরেট চোঙগুলির ভলিউমটা কত সেটা আমি নির্ণয় করি। নিরেট চোঙটির ব্যাসার্ধ জানি, উচ্চতা জানি, তার মানে আমি মনে করে নিয়েছি এই ধরনের n সংখ্যক নিরেট চোঙ তৈরি করা যাবে, মানে এই ফাঁপা চোঙটিকে গলিয়ে n সংখ্যক নিরেট চোঙ তৈরি করা যাবে। তো n সংখ্যক নিরেট চোঙের আয়তন কি হবে, এক একটা নিরেট চোঙের আয়তন হচ্ছে এইটা, এটা হচ্ছে এক একটা সেই ফর্মুলা πr² × h', πr² × h সেন্টিমিটার কিউব, তাকে আমি n দিয়ে গুণ করেছি যেহেতু n সংখ্যক নিরেট চোঙ তৈরি করেছি। তাহলে এই ভলিউমটা যেটা হলো n × πr² × h'² এই সেন্টিমিটার কিউব, এই ভলিউমটা এইদিকে লিখলাম বা দিকে = ফাঁপা চোঙের যে আয়তন সেটা πr0² - πri² × h। এবার এখান থেকে আমি তাহলে n এর মানটা বের করবো। এই ইকুয়েশনটা থেকে আমি nটাই আননোন আর বাকিগুলো r' এর মান জানি, h' এর মান জানি, r0 এর মান জানি, ri এর মান জানি এবং h এর মান জানি। তাহলে n হচ্ছে πr0² - ri² πr'² × h'। এই পাশে ছিল, সব এদিকে গিয়ে ভাগ হয়ে গেল × h, উপরে এইখানে যে hটা ছিল সেটা h। তাই r'² - ri² কি, a² - b² r0 প্লাস r মানে r0 না ro প্লাস ri × ro - ri × h, আর নিচে হচ্ছে পাই কেটে গেল, এই পাই আর এই পাই কেটে যায়, উপরের পাই, তাকে কি r'² × h। এবার ওর মানটা কত, আরও হচ্ছে কি আউটার ব্যাসার্ধ আর আইটা হচ্ছে ইনার ব্যাসার্ধ। তার মানে আউটার ব্যাসার্ধ ছিল কত, 6, এই 8 + 6 আর 8 - 6 আর উচ্চতা হচ্ছে গিয়ে 36। আর r' মান ছিল, মানে নিরেট চোঙগুলির ব্যাসার্ধ ছিল 1 সেন্টিমিটার, তাহলে 1² উচ্চতা ছিল, h'-টা ছিল এই যে এটা h' হবে 6 সেন্টিমিটার। তাহলে এইবার কি হচ্ছে, 8 আর 6 14 আর উপরে 8 - 6 মানে 2, আর এখানে 6 দিয়ে কাটাকাটি করলে 36, 6 × 6 = 36, তাহলে উপর হলো
6, এটা 1 স্কোয়ার মানে 1ই হয়, তাহলে এটা দিয়ে এটারে 6 কাটলাম, 6 ছক 36, তার মানে 14 × 2 × 6 মানে 6 দুগুণে 12, 12কে 14 দিয়ে গুণ করলে 4 12 48, আর 12 অক্ষে 12, 8 4 16 গুণ করলে তোমরা গুণও করতে পারো। তার মানে এন এর মানটা বেরোলো 168, তার মানে 168টা নিরেট চোঙ তৈরি করা যাবে। ওই ফাঁপা চোঙটিকে গলিয়ে 168টা নিরেট চোঙ তৈরি করা যায়। উত্তর লিখবে, সুতরাং ফাঁপা চোঙটিকে গলিয়ে 168টি নিরেট চোঙ তৈরি করা যাবে। এবার 19 দাগের অঙ্ক। 19 দাগের এ, ক্যাপিটাল এ, এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন বা বহু বিকল্পীয় প্রশ্ন, রোমান 1 নম্বর বলছে, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 2:3 এবং উচ্চতার অনুপাত হচ্ছে 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? 2:5, 8:7, 10:9, আর ডি হচ্ছে 16:9। তো এই ক্ষেত্রে কী হয়, ব্যাসার্ধের অনুপাতের সঙ্গে উচ্চতার অনুপাত যদি গুণ করে, উচ্চতার যদি গুণ করে, অনুপাত ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 2:3, তার মানে প্রথমটার ব্যাসার্ধ 2 আর প্রথমটার উচ্চতা হচ্ছে 5, তাহলে এই দুটো সরাসরি গুণ করে দাও। 2 × 5 মানে কত হচ্ছে 10, তাহলে প্রথমটার হবে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 10, আর দ্বিতীয়টার বক্রতলের ক্ষেত্রফল কী হবে? দ্বিতীয়টার ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 3 আর দ্বিতীয়টার উচ্চতার অনুপাত হচ্ছে 3, তাহলে এটা কী হবে? 3 × 3 9, তার মানে এইভাবে 2 × 5 10 আর 3 × 3 9, তার মানে এটা কি উত্তরটা কী হবে? এর উত্তর হচ্ছে গিয়ে, এর রোমান 1 দাগের উত্তর হচ্ছে সি, 10:9। এটা হচ্ছে উত্তর। এটা কি করে হয় তোমাদের একটু ডিসকাস করে দেখাচ্ছি। 19 দাগের ক্যাপিটাল এ মানে এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেনের রোমান 1 দাগ বলছে, ব্যাসার্ধের অনুপাত প্রথমটার ব্যাসার্ধ যদি R1 হয় আর দ্বিতীয়টার ব্যাসার্ধ যদি R2 হয়, তাদের অনুপাত হচ্ছে 2:3 এবং উচ্চতার অনুপাত প্রথমটার উচ্চতা যদি h হয়, দ্বিতীয়টার উচ্চতা h2 হয়, এটা হচ্ছে গিয়ে কত? 5:3। এদের বলছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কী হবে? তো বক্রতলের ক্ষেত্রফল যদি আমি ধরি এস ধরি, বক্রকরের ক্ষেত্রফল প্রথমটা আমি এস যদি, এসের ফর্মুলাটা কি আমরা জানি? 2πr × h, 2πr × h। তাহলে প্রথমটার ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল কী হবে? 2πrh হচ্ছে গিয়ে 2πrh হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। এটা কি? লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে প্রথমটার ক্ষেত্রে R1 H1, তাহলে আলটিমেট কী হচ্ছে? R1 × H1, এইটা তো দুটোর ক্ষেত্রেই কমন। দ্বিতীয়টার ক্ষেত্রে কী হবে? S2 = কী হবে? 2πr2 × H2। তার মানে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে এই দুটো S1 S2 যদি করি আমি, S1 S2 যদি করি, তাহলে কি দেখো এই 2π আর এদিকে 2π কেটে যাচ্ছে, অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে R1 H1 R2 H2। তাহলে কি দাঁড়াচ্ছে? R1 এর মান হচ্ছে 2, R1 এর মান হচ্ছে 2 আর H1 এর মান হচ্ছে 3, তার মানে অ্যাকচুয়ালি অনুপাতটা দাঁড়ায় S1 S2 2 × 5 আর এটা হচ্ছে 3 × 3, মানে 10:9। বোঝা গেল? তাহলে কি করে দুটোর যদি বক্রতল এর অনুপাত বলে, যেখানে তোমার ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে, তাহলে কি করবে? ব্যাসার্ধ এবং উচ্চতার গুণফল করবে, প্রথমটার ব্যাসার্ধ গুণ প্রথমটার উচ্চতা, দ্বিতীয়টার ব্যাসার্ধ গুণ দ্বিতীয়টার উচ্চতা। এটাই হচ্ছে কি বক্রতলের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে 10:9। 19 এর রোমান 2 বলেছে, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2:3 এবং উচ্চতার অনুপাত হচ্ছে 5:3। একই, প্রথমটাও 2:3, এটাও 2:3 এবং উচ্চতার অনুপাত হচ্ছে 5:3 যদি হয়, তাহলে আয়তনের অনুপাত কত? তো প্রথমটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, দুটোই একই, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3, দুটোরই 5:3। তাহলে আয়তনের অনুপাত কী হবে?
এক্ষেত্রে দেখো বক্রতলে যখন করেছিলাম বক্রতল অনুপাত ব্যাসার্ধ গুণ উচ্চতা গুণ করে দিলেই হয়ে যেত, কিন্তু এখানে আয়তনের বেলায় কী হয়, ব্যাসার্ধটা কিন্তু স্কোয়ার আছে, তাহলে ব্যাসার্ধটাকে স্কোয়ার করে নিবে। প্রথমটার যদি এই স্কোয়ার করে নাও ব্যাসার্ধ, তাহলে কী হবে 4, আর দ্বিতীয়টার ব্যাসার্ধ কী হবে 3 3 9, আর উচ্চতাটা একই থাকবে 5:3 থাকবে, উচ্চতাটা কোনো চেঞ্জ হবে না। তার মানে প্রথমটার ব্যাসার্ধের বর্গের অনুপাত কী হবে 4:9, যেহেতু আয়তনটা হচ্ছে গিয়া πr² × h, তার মানে ব্যাসার্ধটাকে তোমার বর্গ করে নিতে হবে। তার মানে প্রথমটার এই চোঙ দুটির ব্যাসার্ধের বর্গের অনুপাত হচ্ছে গিয়ে 4:9। এইবার যা করেছিলে একইভাবে গুণ করে দাও, তাহলে 4-এর সঙ্গে 5 গুণ হবে 20, আর 9-এর সঙ্গে 3 গুণ হবে, এটা কত হবে 27। তার মানে এখানে দেখো কোনটা 27 আছে, 20 × 27, তার মানে রোমান 2 এরটা হবে বি 20:27, তাহলে তাদের আয়তনের অনুপাত হবে 20:27। একইভাবে করা যায় রোমান 2, 19 দাগের রোমান 2, 19-এর ক্যাপিটাল এ রোমান 2, এক্ষেত্রে ব্যাসার্ধের অনুপাত r1:r2 2:3, তার মানে এটার স্কোয়ার করে দিলে r1² হচ্ছে 4:9, আর উচ্চতার অনুপাত একই আছে h1:h2 ইকুয়াল টু হচ্ছে 5:3। এবার আমরা জানি ভলিউম, লম্ববৃত্তাকার চোঙের ভলিউম V1, প্রথমটার ক্ষেত্রে যদি ভলিউম V1 হয় πr1² h, তাহলে কী হবে h1 আগে লিখলাম h1, আর r1² মান কত হচ্ছে গিয়ে 4, তাহলে h1 এর মান হচ্ছে 5, তার মানে এটা গুণ করে দিলে 4 × 5 মানে 25, আর এক্ষেত্রে V2টা কী হবে, V2টা হবে πr2² × h2, পাইটা তো কমন, r2² মান হচ্ছে গিয়ে 9, তার মানে 9 লেখো, আর h2-র মান হচ্ছে গিয়ে 3, তার মানে এটা হচ্ছে 27/5, দুটো অনুপাত V1 V2 করলে কী হয় 20:27। তার মানে ব্যাসার্ধের অনুপাত যদি থাকে এবং উচ্চতার অনুপাত যদি থাকে, তাহলে তাদের আয়তনের অনুপাতও পাওয়া যাবে 20:27। 19-এর এর ক্যাপিটাল এর রোমান 3 বলছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান ও তাদের উচ্চতার অনুপাত 1:2, তাদের উচ্চতার অনুপাত আছে কত 1:2, তাহলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কী হবে। যেহেতু আয়তন কনস্ট্যান্ট, তাহলে আমরা জানি আয়তন হচ্ছে πr² × h, তাহলে প্রথমটার ক্ষেত্রে আয়তন কী হবে πr1² h, আর দ্বিতীয়টার ক্ষেত্রে আয়তন কী হবে πr2² h। এবার দেখো এটা যেহেতু কনস্ট্যান্ট সমান, আয়তনটা সমান, তার মানে r1² × h1 ইকুয়াল টু হচ্ছে r2² × h2, তার মানে r1² ডিভাইডেড বাই r2² ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে h2/h1, তাহলে r1/r2 ইকুয়াল টু √h2/h1। h2টা কী হয়, উচ্চতার অনুপাত কী আছে 1:2, মানে দ্বিতীয়টার উচ্চতা 2 এবং প্রথমটার উচ্চতা 1, তার মানে 2/1, তার মানে এটাকে যদি রুট করো r1² ডিভাইডেড বাই r2² হচ্ছে 2/1, তাহলে r1/r2 ইকুয়াল টু কী হবে √2/1, মানে উত্তরটা হবে বি √2:1। কী করে হয় দেখা যাক। 19-এর ক্যাপিটাল এ রোমান 3 কি বলছে, দুটি চোঙের লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত হচ্ছে h1:h2 হচ্ছে 2:1, তাদের আয়তন সমান মানে V1 ইকুয়াল টু V2, দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান, এবং V1 এর মানটা লিখি, V1 এর মানটা কি এর রেডিয়াস যদি r1 হয়, তাহলে r1²
ইন্টু H1, এটা হচ্ছে V1, আর V2 মান হচ্ছে কত, পাই R2 স্কোয়ার ইন্টু H2। এই দুটো সমান, আয়তন সমান V1 ইকুয়াল টু V2। তার মানে এখান থেকে দিস ইমপ্লাইজ দ্যাট R1 বাই R2 হোল স্কোয়ার লিখে দিলাম ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, H2 বাই H1। H2 বাই H1 কত, সরি এখানে H1 ইস টু H2 ইকুয়াল টু কী দেওয়া আছে, 1:2। দুটো উচ্চতার অনুপাত হচ্ছে 1:2। তাহলে H2 বাই H1টা কী হবে, H2টা হচ্ছে 2 আর H1টা হচ্ছে 1, তার মানে 2/1। তার মানে এইটা যদি R1 বাই R2 তার হোল স্কোয়ার যদি 2/1 হয়, তাহলে R1 বাই R2 হচ্ছে √2/1। তাহলে তাদের ব্যাসার্ধের অনুপাত হবে √2/1। তারপরে অঙ্কটা রোমান 4। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে, ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি অর্ধেক হয়, উচ্চতা যদি দ্বিগুণ হয়, তাহলে চোঙটির আয়তন হবে পূর্বের চোঙের আয়তনের। ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক হয়, ব্যাসার্ধ তার মানে চোঙের আয়তন কি, পাই R² ইন্টু H। এবার ব্যাসার্ধটা যদি অর্ধেক হয় তাহলে আয়তন কি হয়ে যাবে, শুধু মনে করো উচ্চতাটা একই থাকলো, ব্যাসার্ধ যদি অর্ধেক হয়ে যায় তার মানে তার উচ্চতা যদি একই থাকে তাহলে তার ভলিউম কিন্তু 1/4 মানে 1/4 হয়ে যাবে। এবার উচ্চতাটা যদি দ্বিগুণ করো, তার মানে H ইকুয়াল টু 2H করো, তার মানে 1/4 হয়ে গেল, তাকে আবার H উচ্চতা দ্বিগুণ করার জন্য একটা 2 হলো, তার মানে কি 1/2 হয়ে যায়। কারণ উচ্চতাটা কি হবে, উচ্চতা যদি দ্বিগুণ হয় তার মানে আলটিমেট ভলিউমটা কি দাঁড়াবে, অর্ধেক হয়ে যাবে। যদি মনে করো উচ্চতাটা একই রাখলে আর ব্যাসার্ধটাকে যদি অর্ধেক করো, তার মানে কি উচ্চতাকে একই রাখে ব্যাসার্ধকে যদি অর্ধেক করো তাহলে আয়তন কিন্তু 1/4 হয়ে যাবে, মানে 1/4 হয়ে যাবে। এবার উচ্চতাটাকে যদি দ্বিগুণ করো, তার মানে কি উচ্চতায় জায়গায় 2H লেখো, তার মানে 1, উপরে 2 নিচে 4, তার মানে আলটিমেট কত পরিবর্তন হচ্ছে, 1/2। তার মানে যদি ব্যাসার্ধকে অর্ধেক এবং উচ্চতাকে দ্বিগুণ করো, তার মানে তার আয়তন কি হবে, অর্ধেক হয়ে যাবে। এটাকে করে দেখানো যাক। 19 দাগের এর রোমান 4 উচ্চতাকে বলছে, ব্যাসার্ধ বলছে ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেল, মানে যদি 8 থাকে 1/4 হয়ে গেল। আর উচ্চতা কি বলছে, উচ্চতা ইকুয়াল টু দ্বিগুণ হয়ে যাবে, যদি H থাকে 2 গুণ হয়ে যায়। তার মানে পূর্বের ভলিউম কি, যদি যার কোনো একটি লম্ববৃত্তাকার ব্যাসার্ধ R এবং উচ্চতা H হলে তার ভলিউম কি হয়, পাই R² H। এইবার যখন তুমি পরিবর্তন করছো V', তার মানে কী হবে, পাই R এর জায়গা লেখো পরিবর্তিত ব্যাসার্ধ R/2 আর H এর জায়গা লেখো 2H। তাহলে কি হয়, আলটিমেট পরিবর্তনটা কি হয়, পাই R² H, আর এই যে 2 ছিল 2টা হয়ে গেল মানে 1/2, মানে R/2টা হয়ে গেল 1/4, আর 2 এইখানে যে 2H করেছো তার একটা 2, মানে আলটিমেট যাচ্ছে কত, 1/2 পাই R² H। এবার পাই R² Hটা সমান কি, ভি, এই যে ভি পাই R² H, তার মানে 1/2 ভি। তার মানে উচ্চতাটাকে যদি তুমি দ্বিগুণ করো, ব্যাসার্ধটাকে যদি অর্ধেক করো, তার মানে আয়তন কি হয়ে যাবে, 1/2 হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। এইবার 19-এর ক্যাপিটালের রোমান 5 যদি বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধর দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হয়, তবে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের কি হবে, করে দেখাই। প্রথমটা বলছে আয়তন, এখানে ব্যাসার্ধ অর্ধেক করে উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কি পরিবর্তন হয়। দ্বিতীয়টা ব্যাসার্ধ দ্বিগুণ উচ্চতা অর্ধেক করা হয়, তাহলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের কি হবে, এক্ষেত্রে সমানই হবে। দেখা যাক কি করে হয় সমান। বক্রতলের আমরা জানি 5 দাগের বক্রতলের ক্ষেত্রফল কি, S ইকুয়াল টু 2 পাই RH। এইবার কি হচ্ছে 2 পাই
আর এর মান হচ্ছে 2 হয়ে গেল, 2r, আর এইচের মান 1/2 হয়ে গেল। তাহলে আলটিমেট 2 আর 1 হাফ কাটাকাটি করে 1ই হয়ে যায়। তার মানে কি দাঁড়ালো, 2 পাই RH। 2 পাই RH কি এস, তার মানে বক্রতলের ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হলো না। যদি তুমি উচ্চতাকে হাফ করো, ব্যাসার্ধকে দ্বিগুণ করো, তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল কিছু পরিবর্তন হয় না।